হাই গাইস, টেজার এনএফটির আরেকটি বিশেষ আপডেট রয়েছে যেটা আপনাদেরকে প্রত্যেকে দেখা দরকার। এবং আপনারা হয়তো শুনেছেন টেজার এনএফটি নাকি নতুন কয়েন লঞ্চিং করছে বাইন্যান্সের মধ্যে। এটা অ্যাকচুয়ালি কতটা সত্যি, বাস্তবে কতটা ম্যাচ করে সেটাই আপনাদের দেখাবো আজকে লাইভ প্রুফ। ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। প্লাস আপনারা পজিটিভ আপডেট বলতে পারেন, নেগেটিভ বলতে পারেন, টোটালটাই আপনাদের উপর। অ্যাকচুয়ালি যেই সব ব্যক্তি টেজার এনএফটির মধ্যে অ্যাড্রেস বাউন্ডিং করছেন, সোলানা অ্যাড্রেস, সেটা বাইন্যান্স থেকে হোক, ট্রাস্ট ওয়ালেট থেকে হোক, অনেকে আপডেট করতে যাচ্ছে, আপডেট হচ্ছে না, প্রবলেম হচ্ছে। সেই প্রবলেমটা কিভাবে সলভ করবেন, কিন্তু এই প্রবলেম সলভ করার আগে আরেকটি বিশেষ আপডেট রয়েছে, আপনাদের প্রত্যেকে দেখাটা দরকার। অ্যাকচুয়ালি টেজার এনএফটির মধ্যে যেই সব ব্যক্তি $200, $500, $1000 উইথড্র লাগাচ্ছেন, তাদের জন্য টোটাল ট্যাক্সের নিয়মটা চেঞ্জ হয়ে গিয়েছে। যদি আপনারা $200 উইথড্র লাগান তাহলে আপনারা সেখানে $16 ট্যাক্স কাটা হবে। যদি আপনারা $500 উইথড্র লাগান তাহলে আপনাদের $34 ট্যাক্স কাটা হবে। চলুন এই দুটোকে তো সাইটে রেখে দিলাম, আপনারা প্রত্যেকে দেখে নিলেন অলরেডি টেজার এনএফটির মধ্যে ট্যাক্স কাটার নিয়মটি এবং পার্সেন্টেজটি বাড়িয়ে দিয়েছে। এটির দিকে আমরা নজর দেব না। এই মুহূর্তে টেজার এনএফটির বেশ কিছু আপডেট রয়েছে। অলরেডি আপনারা দেখছেন, অনেকের মুখ থেকে শুনছেন টেজার এনএফটির পেমেন্টটা আসছে, কিন্তু সেই পেমেন্টের অ্যামাউন্টটা কত সেটাও আপনাদের জানিয়ে নেওয়াটা দরকার। সেই পেমেন্টের অ্যামাউন্ট হলো মাত্র $50, $60, $80, $100 হাইয়েস্ট। এইভাবে পেমেন্ট টেজার এনএফটির মধ্যে আসছে। প্রায় 90% পাবলিকের আসছে না, 10%, 5% এইভাবে একটা কাউন্টিং করে অ্যামাউন্ট ছাড়ছে টেজার এনএফটি। অলরেডি টেজার এনএফটি কোন দিকে যাচ্ছে প্রত্যেকের কাছে অলরেডি কোনো গোপনীয় নেই, প্রত্যেকে দেখছেন। চলুন জাস্ট আপনারা 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যেই এর বেশ কিছু নতুন রহস্য দেখতে পাবেন। যদি পেমেন্ট দেওয়া স্টার্ট করে দেয় তাহলে ভাববেন টেজার এনএফটি কামব্যাক করছে, কিন্তু সেই পেমেন্টের অ্যামাউন্টও আবার বড় বড় হওয়া দরকার। না হলে জাস্ট $50, $100 পেমেন্ট দিলেই অল পাবলিক সন্তুষ্ট হবে না। চলুন এই বিষয় নিয়ে বেশি ডিসকাস না করে অ্যাকচুয়ালি টেজার এনএফটি কোন কয়েনটিকে প্রমোট দেওয়ার জন্য পেমেন্টের এত ডিলে এবং সেই কয়েনটি কোথায় রয়েছে তার সম্পর্কে বেশ কিছু আমরা আপডেটটা জেনে নিই। আপনাদের একটি কাজ হলো কিভাবে আপনারা দেখতে পাবেন টেজার এনএফটির কয়েনটিকে। আপনারা কি করবেন, বাইন্যান্সটাকে ওপেন করলেন। বাইন্যান্সটাকে ওপেন করার পরে এখানে আপনারা অ্যাসেটে ক্লিক করবেন। অ্যাসেটে ক্লিক করার পরেই আপনাদের সামনে এইভাবে একটি ইন্টারফেস খুলে আসবে। আপনারা এই ওয়ালেটের অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের কাছে এইভাবে আরেকটি ইন্টারফেস খুলে আসবে। আপনারা কিভাবে চেক করবেন টেজার এনএফটির কয়েন লঞ্চিং করতে চলেছে, বাইন্যান্সের মধ্যে হোক, যে কোনো এক্সচেঞ্জের মধ্যে। এখানে আপনারা এই সার্চ বক্সে ক্লিক করবেন। ক্লিক করলেই এখানে আপনাদের কাছে কয়েন সার্চ করার জন্য একটি অপশান আসবে, যেখানে আপনি লিখবেন টেজার এনএফটি লেখার দরকার নেই, যেখানে আপনি ওদের কয়েনের নামটা লিখবেন TNFT। কয়েনের নামটা লিখলেন। লেখার পরেই আপনাদের সামনে হিউজ পরিমাণে কয়েন অলরেডি অপশান চলে আসবে। কিন্তু এখানে ইন্টারেস্টিং বিষয় কিছু রয়েছে, আপনাদের প্রত্যেকে মনোযোগ সহকারে দেখাটা দরকার। অ্যাকচুয়ালি আপনারা শুনছেন টেজার এনএফটি কয়েন লঞ্চিং করছে, কিন্তু এই কয়েনের নামে অলরেডি 3টি কয়েন মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। এইবার আপনি বুঝবেন কি করে কোন কয়েনটি থেকে আপনি উইথড্র করবেন, কোনটা টেজার এনএফটি কয়েন। তাহলে কি টেজার এনএফটি একসাথে 3টে থেকে 4টি কয়েন কি লঞ্চিং করেছে? দেখুন ইন্টারেস্টিং বিষয়। যদি আপনি একটু স্ক্রল করেন দেখবেন এই একটি টেজার এনএফটি কয়েন। যদি আপনি আরেকটু স্ক্রল করেন দেখবেন এই একটি টেজার এনএফটি কয়েন সোলানা। যদি আপনি আরেকটু স্ক্রল করেন দেখবেন এই একটি সোলানাস কয়েন। অলরেডি টেজার এনএফটি 3টি কয়েন লঞ্চিং করেছে, কিন্তু মার্কেটের মধ্যে আপনি কয়েনের প্রমোট আপনি কি দেখতে পাবেন, মাত্র একটি কয়েন, কিন্তু লঞ্চিং অলরেডি 3টি কয়েন করেছে। দেখুন এই একটি টেজার এনএফটির কয়েন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, দেখুন আলাদা অ্যাড্রেস, এখানে দেখুন আলাদা অ্যাড্রেস টেজার এনএফটির যে TNFT কয়েন। এরপরে দেখুন আলাদা একটি অ্যাড্রেস, 3টি কয়েনের অ্যাড্রেস টোটালটাই আলাদা। এরপরে আপনাদের কাছে বেশ কিছু ইনফরমেশন দেব যেটা প্রত্যেকে জেনে নেওয়াটা দরকার। যদি আপনারা এই কয়েনের উপরে টাচ করেন সেখানে আপনাদের সামনে এইভাবে একটি ইন্টারফেস খুলে আসবে, যেখানে আপনাদের কয়েনের অ্যাড্রেসটা অলরেডি শো করাবে। এরপরে আমরা ব্যাকে গেলাম, যাওয়ার পরে নিচে যে অপশানটা রয়েছে আরেকটি সোলানা কয়েনের, এই টেজার এনএফটির আমরা ক্লিক করব। ক্লিক করার পরেই দেখুন এখানে আরেকটি কয়েনের অপশনাল অ্যাড্রেস ডিফারেন্ট কিন্তু পেয়ে যাবেন, একই অ্যাড্রেস নয়, সেম একই প্রসেস। এরপরে আমরা ব্যাক করব। ব্যাক করার পরে নিচে যে আরেকটি কয়েন রয়েছে ওই কয়েনের মধ্যে আমরা ক্লিক করব।
ক্লিক করলে আপনাদের সামনে এইভাবে একটি ইন্টারফেস খুলে আসবে। দেখুন প্রত্যেকের কয়েনের অ্যাড্রেসটাও কিন্তু আলাদা এবং ডিফারেন্ট। এরপরে আমরা কিভাবে বুঝবো যে টেজার এনএফটি কটি কয়েন অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে লঞ্চিং হতে চলেছে। এখানে এই মুহূর্তে পাবলিকের কাছে একটাই প্রশ্ন, যদি বড় অ্যামাউন্ট যদি পেমেন্ট ক্লিয়ার হয়ে যায় তাহলে আগের মতো টেজার এনএফটির ওপরে ভরসা জেগে যাবে। কিন্তু জাস্ট আপনারা এই 2 সপ্তাহ থেকে 1 সপ্তাহ ওয়েট করুন। মানে অলরেডি এপ্রিল চলে এসেছে, এপ্রিলের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যেই আপনারা এই টেজার এনএফটির অল বিষয়ে পুরো টোটালটাই ক্লিয়ার হয়ে যাবেন। কারণ ডেটের পর ডেট অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, যেখানে উইড্রলের টাইম অলরেডি আপনাদেরকে মেনশন করাচ্ছে যে 360 ঘন্টা, মানে প্রায় 15 দিন। আপনারা জাস্ট আর কয়েকদিনের মধ্যেই এই টেজার এনএফটি সম্পর্কে অল ডিটেলস পেয়ে যাবেন। হাই গাইস, এই টেজার এনএফটি যে কয়েন লঞ্চিং করছে এর সম্পর্কে অল ডিটেলস বলে দিলাম। হাই গাইস, আপনাদের আপডেটটা